আজকের ভিডিওটা একটু ধারাভাষ্য দিয়ে শুরু করা যাক। আইপিএলের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন আজিঙ্কা রাহানে। অপরদিকে ব্যাট হাতে প্রস্তুত বার্সেলোনার স্ট্রাইকার রাফিনহা দিয়াজ। বল হাতে দৌড় শুরু করেছেন মুস্তাফিজুর রহমান, আম্পায়ারকে অতিক্রম করলেন। অফসাইডের বাইরের বল স্টেপ আউট করে রাফিনহা দিয়াজ লফটেড অন ড্রাইভ, বল হাওয়ায় ভেসে সীমানার বাইরে। ইনিংসের প্রথম বলে দুর্দান্ত ছক্কা হাঁকালেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা দিয়াজ। আপনি কি কথাগুলো শুনে খুব অবাক হলেন? আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে না? হওয়ারই কথা। গোটা বিশ্বের ফুটবল ফ্যানদের মধ্যে এই ব্যাপারটা কিছুটা এমনই মনে হচ্ছে, তারা মনে মনে হয়তো ভাবছে যে রাফিনহা দিয়াজ কি আসলেই ফুটবল খেলে নাকি ক্রিকেট খেলে। রাফিনহা দিয়াজ যে একজন ফুটবলার তা বোধহয় ভুলে যেতে হবে আমাকে আপনাকে। দুঃখজনক হলেও সত্য, ব্যালন ডিওরে যেই ঘটনাটা ঘটেছিল একই ঘটনা ঘটল ফিফা দ্য বেস্টে। দেখুন, ফিফা দ্য বেস্ট যিনি জিতেছেন ওসমান ডেম্বেলে, এটা নিয়ে বিতর্ক নেই। ব্যালন ডিওর যিনি জিতেছেন সেখানেও বিতর্ক নেই। বিতর্কটা হচ্ছে রাফিনহা দিয়াজ গত সিজনে যেই ধরনের পারফরমেন্স দিয়েছেন সেখানে তিনি একটু ভালো সম্মান ডিজার্ভ করেন বা ভালো জায়গাটাও ডিজার্ভ করেন। সেরা তিনে ব্যালন ডিওরে ছিলেন না, সেরা তিনে ফিফা দ্য বেস্টেও নাই। শুধু কি তাই, এখানে তিনি সেরা একাদশেও নেই। এই ব্যাপারগুলো নিয়ে আপনি যখন ভাববেন আপনার কাছে অনেক অনেক প্রশ্ন তৈরি হয়ে যাবে। আসলে ছেলেটার অপরাধ কি? রাফিনহার স্ত্রী তো বলেই ফেলেছে সে মনে হয় বাস্কেটবল খেলে, এই জন্যই তার প্রতি এত অবিচার। দেখুন, অবিচারের জায়গাটা নিয়ে যদি আপনি প্রশ্ন তোলেন বা আমি যদি প্রশ্ন তুলি, তাহলে যৌক্তিকভাবে কিছু কিছু ব্যাপার নিয়ে আলোচনা করাটা খুবই জরুরি বা আলোচনা করা উচিত। দেখুন, আমি কোনো বার্সা ভক্তকে ব্লেম দিচ্ছি না। এখানে বার্সা ভক্তদের আসলে কোনো দোষ নেই। দোষটা আপনি সিস্টেমের বলতে পারেন, ফিফার বলতে পারেন, কিংবা ব্যালন ডিওর যারা ভোট দেয় তাদের বলতে পারেন। বার্সেলোনা ভক্তদেরকে এটা নিয়ে আসলে দোষ দেওয়ার আমি ব্যক্তিগতভাবে কিছু দেখি না। যৌক্তিক আলোচনাটা হচ্ছে ফিফা দ্য বেস্টে যেই 11 জনকে সেরা একাদশে রাখা হয়েছে সেখানে কোল পালমার থাকার যোগ্য নয়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। জুড বেলিংহাম ওখানে থাকার যোগ্য নয়। যদি ওখানে এই দুইজনকে সরানো হতো তাহলে খুব অটোমেটিকলি এই জায়গাটায় আপনি রাফিনহা দিয়াজকেও রাখতে পারতেন, একই সাথে আপনি কিলিয়ান এমবাপেকেও রাখতে পারতেন। দেখুন বিষয়টা কেমন। কিলিয়ান এমবাপে ফিফা দ্য বেস্টের মানে সেরা তিনের একজন, কিন্তু তিনি সেরা একাদশের মধ্যে নেই। এই ব্যাপারটা কি আপনার কাছে হাস্যকর মনে হবে না? গত আসরে বার্সার জার্সিতে রাফিনহা দিয়াজ যেটা করেছেন সেটাকে আসলে আপনি খুব ছোট করে দেখতে পারবেন, সেই সুযোগটা কি আছে? নেই। ব্যালন ডিওরে যে ঘটনাটা ঘটেছে তারপরে রাফিনহা দিয়াজ বলেছিল আমি আরেকটু বেটার জায়গায় থাকতে পছন্দ করতাম। এর বাইরে আর কি বলতে পারে? আসলে কি কিছু বলার আছে? যেই ঘটনাটা ঘটল ব্যালন ডিওরে, একই ঘটনা যদি এসে ঘটে ফিফা দ্য বেস্টে, তাহলে আপনি বিশ্বাসটা কাকে করবেন? ফুটবল এটা কি একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান? বা এই ধরনের অনুষ্ঠান যখন হয় তখন একজন ব্রাজিলিয়ান ফ্যানের মধ্যে যদি এই কথাটা এসে যায়, রাফিনহা তুমি কি আসলে ব্রাজিলিয়ান বলেই তোমার প্রতি এত অন্যায়? দেখুন, ব্যালন ডিওরের আলোচনাটায় যখন আমরা যাই তখন সেই জায়গায় একটা পিআর টিমের একটা ব্যাপার স্যাপার থেকে যায়। ওইটা নিয়ে কিন্তু আমরা আগেও আলোচনা করেছি। এই জায়গাটাও যদি একইভাবে রাফিনহাকে অবহেলা করা হয় বা রাফিনহাকে যদি সরিয়ে দেয়া হয়, তাহলে সেই পুরনো কাসুন্দি আবার নতুন করে খাটতে হয়। নেইমার জুনিয়র যখন বার্সেলোনায় ছিলেন তখন নেইমারের ক্রেডিট স্প্রেড হয়ে যাইত। নেইমার যদি কিছু একটা করতেন সেই ক্রেডিট অন্যদিকে সুইচ হয়ে যাইত। একই সাথে আপনি রাফিনহার বেলায় সেই পুরনো কাসুন্দির নতুন করে পুনরাবৃত্তি হচ্ছে এই কথাটা বললে কি খুব বেশি অন্যায় হবে? হওয়ার কথা না। তার কারণ হলো গত সিজনে রাফিনহা যেটা করেছেন সেটা যদি অন্য কারোর উপরে ক্রেডিটটা দেওয়া হয় বা ক্রেডিটটা যদি চলে যায়, তাহলে একজন খেলোয়াড়ের মানসিক মানে একজন খেলোয়াড়ের পারফরমেন্স করার উপরে বেশ প্রভাব পড়ে এবং এই ব্যাপারটা সম্পূর্ণরূপে সামনে এগিয়ে যেতে রাফিনহা দিয়াজকে বাধাগ্রস্ত করে। এখন দিন শেষে রাফিনহা দিয়াজ যদি ক্রিকেটার হন তাহলে আপনি এই জায়গায় মানে টোটাল লিস্টে না রাখলেও তো বোধহয় দুঃখ পাওয়ার কথা না। বিষয়টা যদি এমন হয় যে ফিফা দ্য বেস্ট থেকে ব্যালন ডিওরের মঞ্চ, প্রত্যেকটা জায়গায় বিতর্ক থাকতে হবে বা কন্ট্রোভার্সি তৈরি করে রাখতেই হবে, তাহলে দর্শক হিসেবে আমি আপনি এখন থেকে প্রস্তুতি নিব যে কোনো ধরনের বিতর্ক এখানে ঘটবে এবং সেটা নিয়ে নতুন নতুন
ক্যাচাল তৈরি হবে এবং সেই ক্যাচালগুলো নিয়ে ভক্তদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হবে। এখন যদি সিস্টেমটা তাই হয় তাহলে আমাকে আপনাকে প্রস্তুতি নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। কেন এই কথাগুলো বললাম? দেখেন ব্যালন ডিওরের মানে যেটা হলো, অর্থাৎ ব্যালন ডিওর যিনি জিতেছেন ওসমান ডেম্বেলে, আপনি আমি কি এটা নিয়ে কোনো বিতর্ক করতে পারি না। বিতর্কটা কোন জায়গায় ছিল? রাফিনহা দিয়াজকে যেন অন্তত পক্ষে একটা ভালো স্থান দেওয়া হয়, দিলে আর মনে হয় না কারোর মধ্যে কোনো মানে বিতর্ক তৈরি হতো বা আক্ষেপ তৈরি হতো। রাফিনহাকে 2-এ রাখেন, 3-এ রাখেন, সেরা 3-এর মধ্যে রাখলেই বোধহয় বিষয়টা বিতর্কের জায়গাটা তৈরি হতো না। কেন এই কথাটা বললাম বলুন তো? এই কথাটা বলার যৌক্তিকতা হচ্ছে, আপনি কার্লো আনচিলত্তির কথা একটু ভেবে দেখেন যে তিনি ফিফা দ্য বেস্টে যে ভোট প্রদান করেছেন সেখানে উনি সবার উপরে রেখেছেন ওসমান ডেম্বেলেকে, তারপরে রেখেছেন রাফিনহাকে, তারপরে রেখেছেন কিলিয়ান এমবাপ্পেকে। ধরুন কথার কথা এইভাবে যদি করা হতো তাহলে কি খুব বেশি বিতর্ক তৈরি হতো? অ্যাজ আ বার্সা ফ্যান বা অ্যাজ আ লামিন ইয়ামাল ফ্যান হিসেবে আপনি কিছুটা মন খারাপ করতে পারেন যে সেরা 3-এ কি আপনি লামিন ইয়ামালকে রাখলে খুব বেশি খারাপ হতো। দেখুন ওই যুক্তিতর্কটা সম্পূর্ণরূপে আলাদা। তখন বিষয়টা আসবে কি যে কিলিয়ান এমবাপ্পে কতটুকু অর্জন করেছে গত সিজনে, রাফিনহা কী করেছে, লামিন ইয়ামাল কী করেছে। তার কারণ হলো আপনি এক নিয়ে কিন্তু আমরা কেউ বিতর্ক করছি না বা কারোর মধ্যে বিতর্ক নাই, দুঃখও নাই। এই যে রাফিনহার প্রতি অবহেলা বলেন বা এই যে অবিচারটা হচ্ছে, ব্যালন ডিওরেও হলো, ফিফা দ্য বেস্টেও হলো, একজন প্লেয়ার নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে কি এই ব্যথা বুকের মধ্যে নিয়ে? কারণ সেও তো মানুষ। এর শেষ কোথায় তা হয়তো আমি আপনি জানি না। সামনে বিশ্বকাপ আসছে, এই ধরনের মানে অবিচারের পর রাফিনহা দিয়াজ নিজেকে কতটা মেলে ধরতে পারবেন সেই চ্যালেঞ্জটা ব্যক্তি রাফিনহাই নেবেন। এবং নিজেকে যদি সর্বোচ্চ পর্যায়ে নিতে হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বার্সায় তিনি তো আসলে মেন ম্যানের ওই ক্যারেক্টারটা আর পাচ্ছেন না, কিন্তু ইম্প্যাক্টের জায়গা থেকে তিনি বার্সেলোনার অনেকটাই মেইন ম্যানের কাজটাই করে যাচ্ছেন। অদূর ভবিষ্যতে বার্সা থেকে বা পিআর টিমের কাছ থেকে কতটা সাপোর্ট পাবেন সেইটা সময় হলেই বলে দেওয়া যাবে। আপাত দৃষ্টিতে ফিফা দ্য বেস্টে রাফিনহার সাথে যে অবিচারটা হলো সেটা বোধহয় ফুটবল ফ্যান হিসেবে অনেকেই মেনে নিতে পারেনি। আপনিও কি মেনে নিতে পেরেছেন? আপনার মনের অবস্থা কি জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।